হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো জব্বর খবর তোমরা প্রত্যেকটা মানুষ শুনে ফেলেছো। হ্যাঁ, জব্বর খবর তো চলছে, ওয়াইটি জুড়ে জব্বর খবর চলছে। একটা মানুষের বাড়িতে যে কত রকমভাবে মানুষ ঢুকবে সেটাও জব্বর খবর পেলাম কিছুক্ষণ আগে ওয়াইটি দাদা ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, সব কিছু নিয়ে একটা ভিডিও আমি করতে বসেছি। বিশেষ করে আমি আজকে আলোকপাত করব হচ্ছে আমাদের ফোনদীপ মিত্রের ভিডিওতে। ফোনদীপ আমাদের মিত্তুলবাবুর ভিডিও যে লাস্টে একটা প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, সেই আলোচনাটা নিয়ে আমি একটু করবো, বলবো আমার দৃষ্টিভঙ্গিটা বলবো। তার আগে আমি বলে রাখি, ফোনদীপ বাবুর কিছু কি আছে, কি বলে, দর্শক বন্ধু আছে। কিছু দর্শক বন্ধু আছে যারা না সবসময় যেন না উস্কানিমূলক কথাগুলো বলে, উস্কানি দেয়। দেখো, উস্কানি দিতে দিতে বেলুন ফোলাতে একসময় তো অনেক বেলুন হয়, বাস্ট তো হয়ে যায়, তাই না? তো এরকম উস্কানিমূলক কথা দেওয়ার ফলে, উস্কানিমূলক মানে বুদ্ধি দেওয়ার ফলে ফোনদীপ যে কত বড় বিপদে পড়তে পারে তার ধারণা কিন্তু যারা উস্কানি দিচ্ছে তাদের নেই। ফোনদীপ সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে এবং ফোনদীপ মানে সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তাভাবনা করবে। যেখানে লাভ রিয়াক্ট দিয়েছে তারও চিন্তাভাবনা করবে। যেখানে নাম উচ্চারণ করা হয়েছে, দুটো ক্রিয়েটারের নাম উচ্চারণ করা হয়েছে, একটা আছে সুতপা, একটা হচ্ছে রুনাদি ভাই, দুজনের নাম উচ্চারণ করা হয়েছে। বলেছে একজন ভিউয়ার্স বলেছে যে কেন দুজনের নামে রুনা এবং এই সুতপার নামে তুমি কেস করছো না। সুতপাকে একজন কেস করে তার মুখটা আটকে দিয়েছে, কুলু পেটে দিয়েছে। সুতপা ভয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। সেই গাধাদের আমি একটা কথা বলি, গাধা বলতে হচ্ছে, কিছু করার নেই। বলো, সামাজিক জ্ঞান বুদ্ধি নেই, ন্যূনতম সেন্সটা পর্যন্ত যাদের নেই, যে কোনো কিছু যদি আইনের আওতায় চলতে থাকে, সেখানে যদি কেসটা চলতে থাকে, সেখানে কথা বলাটা সুতপার পক্ষে ক্ষতিকারক হবে। কারণ সুতপা এটা নিয়ে লড়ছে, সুতপা এটা নিয়ে কথা বলছে। তা এটা তো বীরত্বের কাজ নয় যে তাদেরকে নিয়ে যদি আমি কথা বলি সেটা আমার বীরত্বের কাজ হবে না। ফলাফল তো আমরা পেয়েছি, আমরা ফলাফল তো পাইনি। ফলাফল যখন পাইনি তাহলে কিভাবে বললাম যে ওরা কুলু পেটে দিয়েছে সুতপার মুখে? আটতে পারেনি। আর আশা করি ঠাকুর যদি থেকে থাকে তা আটতেও পারবে না। আর 2 নম্বর কথা, সুতপা এবং রুনা দিভাইয়ের বিরুদ্ধে ফোনদীপ কেস করবে এবং মানে জোরদার কেস করবে। কি ভিত্তিতে কেস করবে? রুনা দিভাই এবং সুতপা এমন কোনো ভিডিও ক্লিপ, এমন কোনো ফটো, এমন কিছু রিভিল করেছে যেখানে তার এগেনস্টে বড় একটা কেস সাজানো যায়। এমন কোনো কথা বলেছে যেটা ভিডিও বহির্ভূত কথা। ওয়াইটিতে তার বউকে সে নিজে বিক্রি করেছে, ওয়াইটিতে তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজে তার বাড়িতে ঢুকিয়েছে, নিজে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পিকনিক খাচ্ছে এবং সেখানে বউয়ের নামে নিন্দা করছে। আমরা ওয়াইটিতে বসে বসে সব দেখছি। যে নিজেই নোংরামি ছড়াচ্ছে সে আবার অন্যের উপরে কেস করবে। তোমরা কোথার থেকে এসেছো ভাই? বুদ্ধি নিয়ে চলো। এই কোথার থেকে এত বুদ্ধি নিয়ে তুমি ফোনদীপকে দেখতে এসেছো এবং ফোনদীপকে বলছো তোমরা কেস করতে? ফোনদীপকে তো ডোবানোর ধান্দা করেছো। ফোনদীপ তো আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের পাল্লায় পরে ডুবে বসে আছে এবং তোমরা উস্কানি দিয়ে আর ডোবানোর চেষ্টা করো না, বেকার যাবে ফলটা। বুঝতে পেরেছো? এই জন্য বলছি একটু ধীর সময় দাও সবাইকে। মানে কি বলবো, মুখের ভাষাও খারাপ হয়, কিন্তু আমি তো মুখের ভাষা খারাপ করতে পারি না। যাই হোক, তো একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ফোনদীপকে নিয়ে। ফোনদীপ যা আজকে ডায়লগ দিল, দারুণ ডায়লগ। একেবারে মা বাবার প্রতি দরদ করে উতলে পড়ছে। মা বাবাকে দেখে, এতদিন তো বাচ্চাকে দেখিয়ে, সামনে দেখিয়ে, কি বলবো এটা, এটিএম কার্ড দেখিয়ে খেয়েছে। এখন যেহেতু এটিএম কার্ডকে দেখানো যাচ্ছে না, এখন মা বাবাকে নিয়ে হো কি সিম্প্যাথি কার্ড খেলছে গো। ছেলে এখন মাতৃভক্ত পিতৃভক্ত আমি দেখলাম না, মাতৃভক্ত একটু হলেও আমি দেখতে পেরেছি, কিন্তু পিতৃভক্ত আমি কোনোদিনও দেখতে পাইনি। পিতার প্রতি যে তার খুব বেশি দায়িত্ব কর্তব্য দেখিনি। পিতা রোদের মধ্যে কাজ করছে, পিতাকে বাড়িতে বসিয়ে রেখে সে কাজ করছে, এরকম কিছু আমি দেখিনি। পিতা দিনের পর দিন রোদের মধ্যে কাজ করে যাচ্ছে, খেটে যাচ্ছে, এটাই আমি দেখেছি। পিতৃভক্ত তো আমি বলতে পারলাম না। অবশ্য পিতার প্রতি ভালোবাসা আসে মার কাছ থেকে। মা যদি তার স্বামীকে সম্মান করে, মা যদি তার স্বামীকে মেনে চলে, কথা শুনে চলে, সেই বাচ্চা কিন্তু সেগুলো দেখেই বড় হয়। তখন ভালোবাসাটা বাবার প্রতিও জন্মায়। যদি মা তার স্বামীকে অসম্মান করে তাহলে কিন্তু ওই বাচ্চাটাও তার বাবাকে অসম্মান করবে। এটা কিন্তু বাস্তব কথা, একদম মিলিয়ে নিও। তা কোনো ক্ষেত্রে ফোনদীপের এই পিতার প্রতি অবহেলা, এই জায়গাটাকে প্রমাণ পাওয়া যায় যে সে নিশ্চয়ই ছোটোবেলার থেকে এটাই দেখে এসেছে, তাই না? হয়তো দেখে এসেছে, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, কথা দেখে যা, ভিডিও দেখে যা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, তো সে বলেছে বাবা মাকে ভালোবাসা কি অপরাধ? না, বাবা মাকে ভালোবাসা তো ভালো কাজ, আদর্শ সন্তানের কাজ বাবা মাকে ভালোবাসা। কিন্তু বাবা মার ভালোবাসার আড়ালে, বাবা মার ভালোবাসার নাম করে স্ত্রীর উপরে অত্যাচার করাটা কি খুব বীরত্বের কাজ, খুব পুরুষত্বের কাজ? এই প্রশ্নটা আমার ফোনদীপে করার ছিল। কারণ কি, বাবা মার ভালোবাসা এক জায়গায়, বাবা মা যখন ছেলেকে, সন্তানকে, মেয়েকে, সন্তানকে বিয়ে দেয়,
তারপরে কিন্তু তার জীবনে একজন আসবে, এটাই স্বাভাবিক। তখন 100% যদি বাবা মা ছেলেকে আঁকড়ে ধরে রাখে, তাহলে ওই যে নিয়ে এসেছে ঘর, তাকেও অপমান করা হচ্ছে, তার প্রতি অন্যায় করা হচ্ছে। কিছু না একটা সময় আছে, আমরা ছোটোবেলায় একটা সময় যেরকম বড় হয়েছি, যেরকম সময় কাটিয়েছি, আরেকটু বড় হয়ে অন্যরকম একটা সময় কাটিয়েছি, বিয়ের পরে বৈবাহিক ওফো, এইটাই আমার খুব টাং স্লিপ হয়। হ্যাঁ, বৈবাহিক জীবন কিন্তু অন্যরকম কাটাচ্ছি, তারপর আমাদের বার্ধক্য আসবে, বার্ধক্য অন্যরকম কাটবে। প্রত্যেকটা পজিশনে না আলাদা আলাদা করে মানুষের জীবন চেঞ্জ হয়। এটা নয় যে বিয়ে করে নিয়ে এসেছি শুধুমাত্র বাবার প্রতি ভালোবাসা দেখাবো, শুধুমাত্র মার প্রতি ভালোবাসা দেখাবো, স্ত্রীর প্রতি কোনো কর্তব্য করবো না। টিনা কবে বলেছিল যে তোমাদের ভিডিও যখন টিনা তোমাদের বাড়িতে থাকতো, কবে বলেছিল যে বাবা মাকে তুমি ছেড়ে দাও, আমার প্রতি সব ধ্যান ধারণা দাও? কবে বলেছিল? যদি বলেও থাকে তোমার সেখানে এই ব্যাপারটা বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আমার ওখানে টাইম দেওয়ার অভাব হচ্ছে, নিশ্চয়ই টিনার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমি ফুলফিল করতে পারছি না, যার দরুন টিনার মনের থেকে এই ধরনের কথাগুলো বেরোচ্ছে। সাথে সাথে তোমাকে স্টেপ নিতে হতো। বাবা মাকে বাইরে বের করে দিতে বলেছি না কোনোদিনও না, নাকি তোমাকে অন্য জায়গায় যেতে বলেছিলাম না কোনোদিনও না। কি করতে হবে? বাবা এবং মা এবং স্ত্রীর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। এটা একটা আদর্শ পুত্র, একটা আদর্শ স্বামীর কাজ, যেখানে বাবাকেও যেরকম মাকেও যেরকম সময় দিতে হবে, সমান সময় তার স্ত্রীকেও দিতে হবে। আমি সারাদিনই বাবা মার পিছনে লেগে থাকলাম আর স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে করে অন্য বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, স্ত্রীকে কোনো সম্মান দিচ্ছি না, সেটা কীভাবে সম্ভব? সেটা তো সম্ভব নয়। তো সেখানে একটা বড় ফারাক তৈরিই হবে। এই ফারাকের পরিণামই তো আজকে এই পর্যায়টা পৌঁছে গেছে, তাই না? হ্যাঁ, তুমি একটা কথা বলেছো, আমি যদি আমার মাকে সম্মান করি, আমার ছেলে তো দেখে শিখবে, তারপরে তো আমাকে ভালোবাসা দেবে। 100% ঠিক কথা বলেছো। বাচ্চারা যা দেখে তাই শেখে। যেমন তুমি দেখেছো তোমার মা হয়তো বাবাকে অসম্মান করতো, সেই জন্য বাবার প্রতি তোমার ভালোবাসাটা আসেনি। আজকে সেম কাজ হচ্ছে, তুমি তোমার ওয়াইফকে মারছো, ধরছো, কল রেকর্ডিংয়ে যেটা শুনেছি তুমি হাত উঠিয়েছো, মারছো, ধরছো, দিনের পর দিন ইগনোর করছো, দিনের পর দিন অবহেলা করছো, সেটা তোমার সন্তান দেখেনি? তোমার সন্তান দীর্ঘদিন এটা দেখতে থাকবে না? তাহলে তোমার সন্তান কি শিখবে? শুধুমাত্র বাবাকে মাকে ভালোবাসতে হবে, আর কি করতে হবে? আর বাড়িতে যে আমি দাসীটা নিয়ে আসবো, সেই দাসীর উপরে অত্যাচার করতে হবে, মানসিক অত্যাচার করতে হবে, শারীরিক অত্যাচার করতে হবে। তার চাহিদার কোনো ফুলফিল আমরা করবো না। চাহিদা মেয়েদের, যে মেয়েকে আমি আনবো তার কোনো চাহিদাই হতে নেই, চাহিদা থাকতেই নেই, এরকম মেয়েকে আনবো এবং এনে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করবো। এটাই তো বাচ্চা শিখবে। তুমি তো বললে বাচ্চা কি শিখবে? যা দেখবে তাই শিখবে। হ্যাঁ, তোমার বাচ্চা তো তোমার কাছে তাই শিখবে যে তুমি তোমার বউকে মারছো, ধরছো, অত্যাচার করছো, শারীরিক অত্যাচার করছো, উপর থেকে ড্যাশ করতে সে চেয়েছিলে, সব তো তোমার ছেলে দেখবে। ছেলে দেখে বড় হবে। এতদিন দেখেছে, তারপরেও আরও দেখতো, দেখে বড় হতো। তাহলে তোমার ছেলে কি শিখতো? বিয়ের পরে মেয়েদের অসম্মান করা। আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে বাড়িতে সর্বপ্রথম শেখানো, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষকে তার মর্যাদা দেওয়া উচিত। এবং বিশেষ করে ছেলেদের শেখানো উচিত নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রাখা উচিত। মার জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী এবং অন্য মহিলাদের জায়গায় বোনের স্থান দেওয়া উচিত। তা যদি এগুলো আমরা ঘরের থেকেই শুরু করি না, তাহলে বাইরে গিয়ে কোনো ছেলেরা গিয়ে ধর্ষণ করবে না। যদি বাড়িতেই আমরা শিক্ষা দিতে পারি, যদি বাড়িতেই দেখছি আমি আমার বউকে মারছি, আমার ছেলে আমার বউ দেখছে, তাহলে কি করবে? তার প্রতি সে ছেলেটার মনে এটা বসে যাবে যে মেয়েরা হয় জুতার সমান, মেয়েদেরকে মেরে ধরেই শিক্ষা দেওয়া উচিত, মেয়েদের উপরে হাত তোলা উচিত, মেয়েদের উপরে মানসিক অত্যাচার করা উচিত, তাই না? এটাই তো তুমি বলতে বসেছো। তুমি বলছো আমি ব্লগিং চ্যানেলে আমার মনের কথা বলি। তোমার যত মনের কথা সব কন্ট্রোভার্সি, সমস্ত কন্ট্রোভার্সি। কারণ তুমি কন্ট্রোভার্সি ছাড়া তোমার ভিউজ হয় না। তুমি কন্ট্রোভার্সি চাও। তুমি বলছো আমি তো বাড়ি বানিয়েছি, এখন কি টিনার নাম নিচ্ছি? না, প্রতিটা মুহূর্তে টিনাকে বিক্রি করেছো, আজ অবধি টিনাকে বিক্রি করে যাচ্ছ, বিক্রি করে সে তুমি বাড়িটা বানিয়ে যাচ্ছ। আর তুমি বলছো কই আমি তো টিনার নাম নিই না, তবু তো বাড়িতে টাইলস বসাচ্ছি। তোমার দিদিরা বলেছে, তোমার দিদিদের ভিডিওতে অনেক কিছু আছে, বুঝতে পেরেছো? তা নিজেকে সৎ প্রমাণ করার জন্য, আর কী বা সৎ প্রমাণ করবে, কী বা করবে, সমস্ত কিছু তো এক এক করে বেরিয়ে আসছে কাট্টা চিট্টা। কীরকম পজিশনে তুমি আছো, ক্যামেরার অফ ক্যামেরায় তুমি কতটা টেনশনে থাকো, আমরা তো সব দেখতে পেয়েছি। এক একটা ভয়েস ক্লিপ তো আমরা শুনতে পাচ্ছি না। আবহাওয়া কোন দিকে যেতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে। আকাশ দেখলেই তো বোঝা যায় না এখন ঝড় উঠবে, বৃষ্টি হবে, মেঘ ডাকবে, বিদ্যুৎ চমকাবে, কি হবে আকাশ দেখলেই বোঝা যায়। সে তোমার ওই আকাশ দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার জীবনে কি আসতে চলেছে, বুঝতে পেরেছো? এগুলো না বাদ দাও। এই মার প্রতি ভালোবাসা দেখিয়ে ভিউয়ার্সদের নিজের করে নেওয়া, যেসব বাচ্চা ভিউয়ার্সদের, বয়স্ক ভিউয়ার যাদের ঘরে এরকম একটা সন্তান আছে, তারা তো প্রচণ্ড পরিমাণ তোমাকে ভালোবাসবে। বাবা এরকম শ্রদ্ধালু ছেলে তো এই জীবনে একটার পয়দা হয় না, এই জীবনে আর একটা তৈরি হয় না। এই একটাই আছে পন্ডিত, যে মা বাবাকে এতটা ভালোবাসে। তারা একবারও জানে না যে জীবনে এসেছে, বউকে বিয়ে করে নিয়ে এসেছে, তার প্রতিও তার দায়িত্ব কর্তব্য
তার প্রতিও তার শ্রদ্ধা, ভালোবাসা, মান সম্মান, মর্যাদা দিয়ে তার সংসারে রাখতে হতো। তা না করে এক বাড়িতে যেটা দেয়নি, বাইরে বেরিয়ে যাওয়ার পরেও মেয়েটাকে শান্তি দেয়নি, ওয়াইটিতে বিক্রি করে ছেড়েছে। অবশ্য বিক্রির ফল, টাকার ফল এখন কোন দিক দিয়ে বেরোবে সেটা তো প্রত্যেকটা মানুষই জানবে না। এই জন্য বলি ভিডিও বহির্ভূত কোনো কথা বলতে না। এবং এই ক্রিয়েটারদের নিয়ে আমি একটা ভিডিও তো অবশ্যই করব। এখন শুধুমাত্র ফোনদীপকে নিয়ে বলতে এসেছি। তো চলো, এতক্ষণই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।